দুটি দানব আকৃতি গোভূত একটি বাঘকে ঘিরে ধরেছে। আজ যেন শিকারী নিজেই শিকারে পরিণত হতে চলেছে। নদীপথে ফরেস্ট ডিপার্টমেন্টের টিম মাইকে জরুরি সতর্কবার্তা ঘোষণা করতে করতে এগোতে থাকে। যারা জঙ্গলে ও নদীতে আছো সকলে শোনো, সুন্দরবনের জঙ্গলের গহীনে গোভূতের উৎপাত আবার বেড়েছে, তাই সাবধান। কেউ জঙ্গলে মধু সংগ্রহ করতে, নদীতে মাছ ধরতে যাবে না। যারা জঙ্গলে আছো তারা এক্ষুনি ফিরে যাও। মাধবী, শুনতে পাচ্ছ? মনে হয় ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা কিছু প্রচার করছে। হ্যাঁ, তাই তো। ভালো করে শোনো তো কি বলছে। সকল সুন্দরবনবাসী ও মৎস্যজীবী মাঝিদের উদ্দেশ্যে ঘোষণা করা হচ্ছে যে গভীর অরণ্যে গোভূতের উৎপাত আবার বেড়েছে, তাই যারা জঙ্গলে মধু সংগ্রহ করতে গেছো তারা এক্ষুনি বাড়ি ফিরে যাও। হরিণ ভাঙা নদী ও কালিন্দির খাঁড়িতে মাছ ধরতে যাওয়া এখন বন্ধ থাকবে। শুনছো কি বলছে? এই জঙ্গলে নাকি গোভূতের উৎপাত আবার বেড়েছে। এখন কি হবে? মধু কাটতে বেইরে যখন পড়েছি, তা মধু না নিয়ে কেমনে বাড়ি যাই বলো? চলো চলো, কিচ্ছু হবে না। আজ না হয় একটা মৌমাছির চাক ভেঙে ফিরে যাব। এই বলে কালু ও তার স্ত্রী মাধবী ফরেস্ট ডিপার্টমেন্টের সতর্কবার্তা উপেক্ষা করেই জঙ্গলের আরো গভীরে প্রবেশ করে। কই গো মাধবী, আমরা তো অনেকটা ভেতরে চলে এসেছি। এখানেও মৌমাছির চাকের কোনো চিহ্ন নেই। এত দূর যখন এসেই পড়েছি, আর একটু চলো না। আমার মন বলছে আর কিছুটা গেলেই আমরা ঠিক মৌমাছির চাক পাবো। কালু ও মাধবী জঙ্গলের আরো গভীরে প্রবেশ করতেই তারা গাছের ডালে একটি মৌমাছির চাক দেখতে পায়। তোমাকে বলেছিলাম না, আর একটু গেলেই আমরা ঠিক মৌমাছির চাক দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই বিদঘুটে পচা গন্ধটা কোত্থেকে আসছে? উফ, বাবারে বাবা, এখানে যে টেকা দেয়। আরে বাবা, নাকটা ঢাকা দিয়ে তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। কালু গাছে ওঠবার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় তারা শুনতে পায় সর্বনাশ! মনে হয় হাত দশেকের মধ্যেই বাঘটা আছে। একদম চুপ, আওয়াজ করো না। কালু আর মাধবী তাড়াতাড়ি করে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারপর তারা দুজনে দেখে সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হাত ৫-৭ দূর দিয়ে হুঙ্কার দিতে দিতে যাচ্ছে। ঠিক তখনই বাঘের হুঙ্কারের শব্দ ভেদ করে আরও একটা অদ্ভুত গর্জন ভেসে আসে। বাঘটি সাথে সাথে চুপ করে যায়। মাধবী দেখো, বাঘটা যে দাঁড়িয়ে পড়লো। কি ব্যাপার বলো তো? আমাদের গন্ধ পেয়ে গেল নাকি? না না, ওই বিকট গর্জনের আওয়াজটা পেতেই বাঘটা থেমে গেল। মনে হয় ওই আওয়াজটাতেই বাঘটা ভয় পেয়েছে। এরপর আবার ওই বিকট অদ্ভুত গর্জন। এবার বাঘটা যেন ভয় দৌড়তে শুরু করে। আশপাশ দিয়ে এক ঝাঁক টিয়া পাখিও ভয়ে উড়ে যায়। বলছি শোনো না, আমাদের না আর এখানে থাকাটা উচিত হবে না। চলো আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চলো আমরা বাড়ি ফিরে যাই। এই বলে মাধবী ও কালু বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। কিন্তু কিছুটা এগোতেই হঠাৎ তাদের চোখে পড়ে দুটি দানব আকৃতি গোভূত একটি বাঘকে ঘিরে ধরেছে। আজ যেন শিকারী নিজেই শিকারে পরিণত হতে চলেছে। হে বনবিবি, রক্ষা করো আমাদের। কি ভয়ঙ্কর দৃশ্য! এই সংকট থেকে আমাদের উদ্ধার করো। এরপর ওই বাঘটা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে আবার দৌড়তে শুরু করে। গোভূত দুটিও বাঘটার পিছু পিছু ধাওয়া করে। দৌড়তে দৌড়তে বাঘটা একটা ঝোপের মধ্যে ঢুকে যায়। তারপর
গোভূত দুটিও সেই ঝোপের মধ্যে ঢোকে। মুহূর্তের মধ্যে সব শান্ত। তারপর হঠাৎ শোনা যায়, শুনতে পাচ্ছ? এটা কোনো মানুষের হাসির শব্দ না। হ্যাঁ তাই তো। আর অদ্ভুত ব্যাপার, বাঘটাও তো ওই ঝোপের দিকেই ঢুকলো। নিজের চোখ আর কানকে বিশ্বাস হচ্ছে না। যেখানে দানবের মতো ভয়ঙ্কর গোভূত বাঘের শিকার করে, সেখানে মানুষের অট্টহাসি। মাধবী, এক্ষুনি এখান থেকে পালিয়ে চলো। এই জঙ্গল এখন আর নিরাপদ নয়। এই বলে কালু ও মাধবী কোনো রকমে প্রাণ হাতে নিয়ে তাদের বাড়ি এসে পৌঁছায়। এরপর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়। কেটে যায় বেশ কিছুদিন। মাধবী, আজ কটা মাছ ধরে নিয়ে আসি। এইভাবে ভয়ে বাড়িতে বসে থাকলে পেট চলবে কি করে? সাবধানে যেও। দুগ্গা 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 দুগ্গা। এরপর কালু জাল নিয়ে বেরিয়ে পড়ে। তারপর নৌকায় করে নদী পথে যেতে যেতে তার সাথে দেখা হয় রঘু জেলের। কি হে রঘু, চললে কোথায়? এই একটু কালিন্দির খাঁড়ির দিকে যাচ্ছি। সে কি, তুমি জানো না জঙ্গলের গহীনে আবার গোভূতের উৎপাত বেড়েছে? ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন সতর্কতা জারি করেছে। আর তোমার সাথে ওই লোকটাই বা কে?